তখন দেখবেন ওই শুভেন্দু অধিকারী ভাষণ দিত পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার পরে। পার্থকে কে ধরলো? মোদির পুলিশ। অর্পিতাকে কে ধরলো? মোদির পুলিশ। তখন ছিল মোদির পুলিশ। আর এখন যখন জেল থেকে বেরিয়ে আসছে, এখন দেখবেন বলবে না সিবিআই কি করছে, ইডি কি করছে, কেন্দ্রের সংস্থা কি করছে, আমরা বিজেপি, আমরা কোত্থেকে কি জানি, ওদেরটা ওরা বুঝে নেবে, আমরা ওদের হয়ে জবাব দিতে পারবো না। যখন গ্রেপ্তার হবে তখন মোদির পুলিশ, আর যখন ছাড়া পেয়ে মাথা উঁচু করে বাড়ি চলে যাবে তখন এরা বলবে বিজেপি কি করবে, বিজেপি উত্তর দিতে পারবে না, যা বলার সিবিআই বলবে। আর তার থেকে বড় কথা কি শুরু হবে বলা, আজকে থেকে হয়তো ইতিমধ্যে শুরু হয়েও গেছে, এখন যদি টিভি চালাই দেখতে পাবো, কাল সকালে কাগজে বেরোবে, বলবে যে আরে না না এ তো বেল পেয়েছে, এ তো কোনো বড় কথা নয়, ও গ্রেপ্তার হয়েছে, কদিন জেলে ছিল, বেল তো একদিন সবাই পাবে, বেল তো পেতেই পারে, তা বলে তো অভিযোগ থেকে মুক্ত হয়ে যায়নি, তা বলে তো পুরো ছাড়া পেয়ে যায়নি, এরপরে তো মামলা চলবে, ঠিক একদিন দোষী সাব্যস্ত হবে আর তারপরে শাস্তি পাবে। আপনাদেরকে বলছি, যারা এই সমস্ত কথা এর আগে শুনেছেন, যারা বিশ্বাস করেছেন, যারা আজও বিশ্বাস করবেন, তাদের সবাইকে বলছি খোলা মনে একবার মনে করুন। আজকে সিপিআইএম এর কথাটা বলছে বলে, আমরা বামপন্থীর কথা বলছি বলে নয়, আপনি আপনার অভিজ্ঞতা, আপনার স্মৃতি থেকে একবার মনে করুন এই কথাটা, এই যুক্তিটা যে না কি আছে, বেল পেয়েছে, একেবারে ছাড়া তো পেয়ে যায়নি, একদিন ঠিক শাস্তি পাবে, এই কথাটা, এই যুক্তিটা আজকে প্রথম শুনছি। 2015-16 সাল থেকে মনে করে দেখুন, একটার পর একটা ঘটনায় এই এক যুক্তি শুনে আসছি। যখন সুদীপ ব্যানার্জি বেল পেয়েছিল সারদার মামলায়, যখন মদন মিত্র বেল পেয়েছিল, যখন ওই চোর কুণাল বেল পেয়েছিল, যখন ওই খাদ্য কেলেঙ্কারিতে, রেশন কেলেঙ্কারিতে জ্যোতিপ্রিয় মল্লিক বেল পেল, ওদের যে কটা চোর আজ অব্দি জেলে গেছে আর কদিন পরে বেল পেয়ে বেরিয়েছে, প্রত্যেকবার বিজেপির পক্ষ থেকে এই কথাটাই বলা হয়েছে যে না ঠিক আছে বেল পেয়েছে ঠিক আছে, কিন্তু এরপরও বিচার চলবে, তারপরে ঠিক একদিন শাস্তি ঘোষণা হবে, তখন একেবারে পাকাপাকিভাবে সাজা পাবে। আজ অব্দি কে পেয়েছে বলুন? আজ 10-12টা বছর কেটে গেল, কে পেয়েছে? একটা উদাহরণ কেউ দিক, একটা মামলা, একটা তদন্ত। নারদার মামলায় সুব্রত মুখার্জিকে, ববি হাকিমকে গ্রেপ্তার করা হয়েছিল, শোভন চ্যাটার্জিকে গ্রেপ্তার করা হয়েছিল নারদার মামলায়, সেই শোভন বৈশাখীকে নিয়ে বিজেপি ঘুরে এখন আবার তৃণমূলে ব্যাক করে গেল। কেউ বিশ্বাস করেন জীবনে কোনোদিন আর এদের কোনোদিন শাস্তি হবে? সুব্রত মুখার্জি, সুলতান আহমেদ মরেই গেল, মরে ভূত হয়ে গেল, এখন কে বলুন তোদেরকে চিতা থেকে আর কবর থেকে নিয়ে এসে শাস্তি দেবে? জীবনে কোনোদিন আর শাস্তি পাবে? আজকে বাংলার একটা 5 বছরের বাচ্চা, একটা 5 বছরের বাচ্চাও বিশ্বাস করে কোনোদিন সারদার চুরির জন্য, কোনোদিন নারদার চুরির জন্য, কোনোদিন গরু চুরির কেসে, কোনোদিন কয়লা চুরির কেসে এদের কোনোদিন আর কারো শাস্তি হবে? কেউ বিশ্বাস করে? আজকে একটা মামলায় কেউ ব্যর্থ হতে পারে, 2টো মামলায় কেউ ব্যর্থ হতে পারে, 3টে মামলায় কেউ ব্যর্থ হতে পারে, আজ অব্দি একটা ঘটনায়, একটা তদন্তে এরা সফল হলো না। কি সারদা, কি নারদা, কি গরু চুরি, কি বালি চুরি, কয়লা চুরি, আরজি করের ধর্ষণ কাণ্ড, শিক্ষা চাকরি বিক্রি, একটা মামলাতে আজ অব্দি কারো শাস্তি হলো না। এমনকি আমি সব ছেড়ে দিলাম, যারা এখানে আছেন, এই বিশেষ করে পূর্ব মেদিনীপুরে, এই চণ্ডীপুর, নন্দীগ্রাম, সোনাচুড়া, এই সমস্ত এলাকার মানুষজন, আপনাদেরকে বলছি 2021 সালে বিশেষ করে বিজেপিকেও যারা সমর্থন করেছিলেন তাদেরকেও বলছি, আপনারা কেউ আমাদের শত্রু নন। এখানে বহু মানুষ আছেন, বহু পরিবার আছেন যারা চিরকাল বামপন্থীদেরকে সমর্থন করেছেন। একটা সময় তৃণমূলের অত্যাচারে আর থাকতে না পেরে কারো কারো মনে হয়েছিল ঠিক আছে তৃণমূলের মতো এত রাজ্যের ক্ষমতা নিয়ে, পুলিশকে নিয়ে, সবকিছু নিয়ে ওরা লড়াই করছে, ওদের সঙ্গে সিপিআইএম পেরে উঠবে না, বামপন্থীরা পেরে উঠবে না, বিজেপি কেন্দ্রে আছে, ক্ষমতায় আছে, ওদের অনেক টাকা আছে, ওদের অনেক হাতে ইডি সিবিআই আছে, ওদের মিলিটারি আছে, সবকিছু আছে, ওরা পারবে তৃণমূলের সঙ্গে। কেউ যদি ভোট দিয়ে থাকেন বিজেপিকে, এটা তার দোষ না, এটা আমাদের দোষ, আমাদের পার্টির দোষ, আমাদের ত্রুটি, আমাদের ব্যর্থতা, আমরা সেই ভরসা ধরে রাখতে পারিনি। তার জন্য আমরা কোনো সাধারণ মানুষকে অপরাধী মনে করি না। যদি কোথাও দোষ, কোথাও ত্রুটি, কোথাও ভুল, ব্যর্থতা থেকে থাকে তা আমাদের ব্যর্থতা, এটা আমি খোলা মনে আপনাদেরকে বলছি। একটাবার মনে করুন তো 2021 সালের বিধানসভা ভোটের পরের সময়টা, 2011-র পরে, 2014-র পরে, 16-র পরে যত আক্রমণ হয়েছিল মূলত আমাদের ওপর, সিপিআইএমের ওপর। তখন রাজ্যে আমরাই তৃণমূলের বিরুদ্ধে সবচেয়ে
শক্তিশালী পার্টি। কিন্তু আমার এটা বলতে কোনো দ্বিধা নেই, 2021 বিধানসভার ভোটের যখন রেজাল্ট বেরোলো, ফলাফল বেরোলো, আমরা শূন্য হয়ে গেলাম, একটা আসনও পেলাম না। অন্যদিকে বিজেপি রাজ্যের একমাত্র বিরোধী দল হলো, অতগুলো আসন পেল ওরা। 2021 রেজাল্ট বেরোনোর পরে মার আমাদেরকেও খেতে হয়েছে, খেতে হয়নি এমন নয়, কিন্তু সেইবার বোধহয় প্রথম আমাদের থেকে বেশি বিজেপির সাধারণ কর্মী সমর্থকদের উপর আক্রমণ হয়েছে, হামলা হয়েছে। এটা মিথ্যে নয়, আপনাদের উপরও হয়েছে, অনেকের পরিবারের ওপর। এই নন্দীগ্রামে মমতা ব্যানার্জি হেরে গেলেন ভোটে। এই নন্দীগ্রাম থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন এলাকায় তৃণমূল দাঁত নখ বার করে আশ্রে বলল কে বিজেপিকে ভোট দিয়েছিল, কে বিজেপির একটা মিছিলে গেছিল, কার বাড়ির দেয়াল লিখেছিল বিজেপি ভোটের আগে, কে কোন ছেলে মেয়ে ফেসবুকে বিজেপির হয়ে দুটো পোস্ট করেছিল। হামলে পড়লো, আছড়ে বললো, মার খেলো, খুন হলো বিজেপিকে সমর্থন করা কত পরিবার, এবং গোটা বাংলার অন্যান্য জায়গায় তো হলোই। তারপরে কি হলো, সেই মামলাতেও একটা সিবিআই তদন্তের নির্দেশ হলো। আপনারা জানেন, ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় সিবিআই তদন্ত। বিজেপিরই দুজন আইনজীবী, তরুণজ্যোতি তিওয়ারি আর প্রিয়াঙ্কা তিব্রেওয়াল, তারা হাইকোর্টে মামলা করে ভোট পরবর্তী সন্ত্রাসে সিবিআই তদন্ত আদায় করে আনলো, তদন্ত করলো সিবিআই। আমি বলছি আপনাদেরকে, মনে করুন চিটফান্ড, সাধারণ লোকের টাকা চুরি হয়েছে, নারদায় ব্যবসায়ীদের কাছ থেকে পয়সা খেয়েছে, চাকরির চুরি, সাধারণ লোকের চাকরি চুরি হয়েছে। কিন্তু ভোট পরবর্তী এই যে হামলা সন্ত্রাস, এ তো ভাই বিজেপি তোমার নিজের কর্মীদের ওপর হয়েছে, তোমার নিজের ঘরের লোকের ওপর হয়েছে। বাকি সব তদন্তে সেটিং করলে করলে, এটা তো সেটিং করলে, এইটাতে পর্যন্ত সেটিং করলে। আজকে বেশি দূর যেতে হবে না, এখানকার মানুষ আপনারা আমার থেকে ভালো জানেন। বিজেপির এক কর্মী দেবব্রত মাইতি খুন হয়েছিল ভোট পরবর্তীকালে সন্ত্রাসে নন্দীগ্রামে, তৃণমূলের হাতে। সেই মামলার প্রধান অভিযুক্ত নান্টু শেখ, সে নাকি আবার তৃণমূলের ওই শেখ সুফিয়ানের জামাই, প্রধান অভিযুক্ত। এই শুভেন্দু অধিকারী নান্টু শেখের নামে বলে গেছিল যে আমাদের লোক দেবব্রত মাইতিকে খুন করিয়েছে, খুন করেছে, ওর আমি শাস্তির ব্যবস্থা করব। কি শাস্তির ব্যবস্থা করলো? 2 বছর। 2021 নান্টু শেখ খুন হলো, 2 বছর পরে পঞ্চায়েতে ভোট হলো। ওর নিজের কর্মীকে খুন করলো যে নান্টু শেখ, তাকে আজকে মোহাম্মদপুর পঞ্চায়েতের প্রধান বানালো শুভেন্দু অধিকারী সমর্থন করে। সে আজকে মোহাম্মদপুর পঞ্চায়েত চালাচ্ছে। ভাই, এই তোমাদের লড়াই? এই যখন সেটিং করার ছিল, এই